Dear students, welcome to the class. This is the second slide of today's class, dear students. As you can see here, 5 items of multiple choice questions, so the MCQs, and 5 short questions for you based on the passage that I conducted class some minutes ago. So let's start here. Let's see whether we can insert them. As you can see here, dear students, for your information, I would like to suggest you there are many more items of MCQ and short questions in your textbook. Please learn them as many as possible, because the more word stock you have, the better for you. The better it is for you for your further future life, for study. So try to increase your word stock as much as possible, please. So let's see here. The word tributary mentioned in the passage means a passage উল্লেখিত শব্দ mention মানে উল্লেখ করা, mention tributary শব্দ অর্থ কি, এটা কোনটার সাথে মিল আছে? সেকেন্ডারি, রুডিমেন্টারি, এলিমেন্টারি, এলিমেন্টাল। এলিমেন্টাল মানে একেবারে মৌলিক, এলিমেন্টারি মানে একেবারে শুরুর দিকের আর কি, একেবারে রুডিমেন্টারি তাও একদম শুরুর দিকের। সেকেন্ডারি হচ্ছে দ্বিতীয়, অর্থাৎ একটা নদীর কোনো একটা কিছুর সাবক্লাস, সাবগ্রুপ, অর্থাৎ একটা নদী থেকে আরেকটা যে বের হয়েছে এটাকে আমরা দ্বিতীয় নদী বলতে পারি, এটার উপনদ। তো এটা হচ্ছে সেকেন্ডারি ট্রাইবিউটারির সাথে সেকেন্ডারি মিন। দ্য ওয়ার্ড ক্রনিক মেনশন ইন দ্য প্যাসেজ উল্লিখিত মেনশন করা যে ক্রনিক শব্দটা বোঝায়, মিনস মানে বোঝায় পারপেচুয়াল চিরস্থায়ী, ট্রান্সিয়েন্ট ক্ষণস্থায়ী, কন্টিনিউয়াস একটানা দীর্ঘস্থায়ী, অ্যাবাইডিং মানে অ্যাবাইডিং শব্দের অর্থ হচ্ছে কর্তৃত্বমূলক, খুবই এরকম। তাহলে এখানে আমি দিতে পারি ক্রনিক মানে দীর্ঘস্থায়ী বা পারপেচুয়াল চিরস্থায়ী দীর্ঘস্থায়ী। দ্য ওয়ার্ড বাউন্টি মেনশন ইন দ্য প্যাসেজ রেফার টু, এই বাউন্টি দ্বারা কী বোঝায় প্যাসেজের? বাউন্টি শব্দের অর্থ আমরা জানি যে বদান্যতা, প্রাচুর্য ইত্যাদি। তো এখানে কোন শব্দের সাথে মিল হবে? মাঝারি জানি আমরা কৃপণতা। বোনাস শব্দের অর্থ হচ্ছে জানি যে বোনাস তো বাংলায় জানি কোনো কিছু প্রচুর পরিমাণে যেটা প্রাচুর্য। মাইজারলি কৃপণতার সাথে এরকম। নিগার্ডলি শব্দ তাও একটা নেগেটিভ অর্থ, বাট আই ক্যান এক্স্যাক্টলি রিমেম্বার দ্য অ্যাকচুয়াল বাংলা মিনিং অফ দ্য ওয়ার্ড, বাট ইউ ক্যান লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। আমি বললাম লুক আপ দ্য ওয়ার্ড, কোনো কিছু শব্দ খোঁজা ডিকশনারিতে এই ভাবটা ব্যবহার করতে হবে, এটা খেয়াল রাখবে। লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। দ্য ওয়ার্ড গ্লোরিয়াস শব্দের অর্থ হচ্ছে গৌরবময়, এটা নাউন হচ্ছে গ্লোরি, গৌরব, আর ভার্ব হচ্ছে গ্লোরিফাই, গৌরবান্বিত করা। তো এখানে কোনটা? ম্যাজেস্টিক, খুবই একেবারে মানে খুবই গৌরবময়, রাজকীয় ইত্যাদি। সফিস্টিকেটেড, খুবই উন্নত। অ্যারিস্টোক্রেটিক, অভিজাত। ফ্যাশনেবল শব্দের বাংলাতে আমরা সবাই জানি, এটার বাংলা বলা দরকার, এটাই বাংলা শব্দ হয়ে গেছে। তো এটা হবে ম্যাজেস্টিক, গ্লোরিয়াস। তারপর দ্য ওয়ার্ড টক্সিক শব্দের অর্থ আমরা জানি বিষাক্ত। তো বিষাক্ত এখানে কি হতে পারে? টলারেবল, সহনীয় মাত্রার, সহনীয়। মডারেট, তাও সুসহনীয় বা উদার ইত্যাদি। ইনডিউরেবল মানে সহ্য করা যায় পর্যায়ের। তারপর পয়জনাস, বিষাক্ত। তাহলে আমরা দেখতে পাচ্ছি টক্সিকের সাথে পয়জনাস শব্দটার মিল আছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা শর্ট কোয়েশ্চেনগুলো দেখি এখান থেকে। তোমাদের উদ্দেশ্যে বলি, শর্ট কোয়েশ্চেন নিজেরা ছোট ছোট করে তৈরি করবে, তারপর অ্যান্সার করবে। অ্যান্সার কীভাবে আমি একটু দেখাই। যেমন ধরো এই যে দ্য রিপোর্ট সেজ দ্যাট, এখন যদি এখান থেকে প্রশ্ন করি হোয়াট ডাজ দ্য রিপোর্ট সে, এই রিপোর্ট কী বলে? তুমি বলবা দ্য রিপোর্ট সেজ দ্যাট দ্য রিভার বুড়িগঙ্গা হ্যাড এ গ্লোরিয়াস পাস্ট। এরকম ছোটো ছোটো প্রশ্ন তৈরি করবা, উত্তর দিবা, নিজেরা তৈরি করবা, তাহলে তোমাদের দক্ষতা বাড়বে। এরকম আরও ছোটো ছোটো প্রশ্ন করা যেত। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য রিভার? আই নো আ লট অ্যাবাউট দ্য রিভার। যেমন ওয়ান্স ইট ওয়াজ দ্য ট্রাইবিউটারি অফ দ্য মাইটি গ্যাঞ্জেস অ্যান্ড ফলোড ইন টু দ্য বে অফ বেঙ্গলস। এই থেকে এর ইতিহাসগুলো দিতে পারো। হোয়াট ডু ইউ নো? হু ফাউন্ডেড দেয়ার ক্যাপিটাল অ্যান্ড হোয়েন? এখানে প্রশ্ন যদি করে এলেন দেখি হু ফাউন্ডেড দেয়ার ক্যাপিটাল অ্যান্ড হোয়েন,
কারা রাজধানী স্থাপন করেছিল এবং কখন? দ্য মোগলস founded their capital on its bank and it was in 1610 ও এটা ছিল 1610 সালে। বারবার 1900 চলে আসছিল, আমার সময়কার এই সময়কার মানুষ বলে এই সময়টা চলে আসছিল। এরকম করে করে ছোটো ছোটো প্রশ্ন করে নিজেরা উত্তর করতে পারো, তাহলে তোমাদের দক্ষতা বৃদ্ধি পাবে। তারপর আমি টেক্সট থেকে 5টা প্রশ্ন লিখেছি, সেটার উত্তর তোমাদের নমুনা উত্তর তৈরি করেছি, ট্রাই করবে নিজেরা করার জন্য। আচ্ছা আসি এখানে, why is the river বুড়িগঙ্গা described as an example of a dying river? একটা মারা যাচ্ছে এরকম নদীর উদাহরণ হিসেবে বুড়িগঙ্গাকে কেন উল্লেখ করা হয়েছে? প্যাসেজের মধ্যে উত্তর আছে এখানে, আমরা যদি দেখি দ্য বুড়িগঙ্গা ইজ এ ডাইং রিভার বিকজ অফ পলিউশন, এটুকু দিতে পারো। আবার তোমরা চাইলে এই যে হিউজ কোয়ান্টিটি অফ টক্সিক কেমিক্যালস অ্যান্ড ওয়েস্ট ফ্রম মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ রিভারের ব্রিডে ইত্যাদি দিতে পারো, কিন্তু সাজিয়ে লিখতে হবে। তো আমি তোমাদের জন্য সাজিয়েছি উত্তর, দেখো। হোয়াই ইজ দ্য রিভার বুড়িগঙ্গা ডিসক্রাইবড অ্যাজ অ্যান এক্সাম্পল অফ এ ডাইং রিভার, উত্তর লিখেছি আমি। The river Buriganga is described as an example of a drying river because the river has been polluted dangerously with huge quantities of waste from mills and factories, hospitals and clinics, households and other establishments of Dhaka city. আচ্ছা, what did the Mughals marvel at? Marvel at মানে চমৎকৃত হয়েছিল, at and what was the outcome? Outcome মানে result. What was the result? দেখো উত্তর লিখেছি, বইতে আছে দ্য মোগলস ওয়ার মার্ভেলড এট দ্য টাইড লেভেল, জোয়ারের স্রোত অফ দ্য বুড়িগঙ্গা অ্যান্ড ইটস আউটকাম অর রেজাল্ট ওয়াজ দ্যাট, ফল ছিল যে দে ফাউন্ডেড, স্থাপন করেছিল দেয়ার ক্যাপিটাল, তাদের রাজধানী জাহাঙ্গীরনগর, অন ইটস ব্যাঙ্ক ইন 1610। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 3, দ্য সিটি পেইড ব্যাক দ্য বাউন্টি অফ দ্য রিভার বাই সাকিং লাইফ আউট অফ ইট, শহর এই নগর ঢাকা শহর এই নদীর বাউন্টি বা বদান্যতা প্রাচুর্যকে ফিরিয়ে দিয়েছিল, পে ব্যাক করেছিল, বাই সাকিং আউট শুষে নিয়ে, লাইফ জীবন, আউট অফ ইট অর্থাৎ এটাকে হত্যা করে। এক্সপ্লেইন ইন ব্রিফ সংক্ষেপে ব্যাখ্যা করো। আমি করেছি, দ্য লাইন মিনস, এই লাইন বোঝায় যে দ্য সিটি ডেভেলপড কমপ্লিটলি, সম্পূর্ণভাবে ডিপেন্ডিং অন, নির্ভর করে, অন দ্য রিভার, নদীর উপরে, বাট দ্য ভেরি সিটি, কিন্তু এই শহরই ইটসেলফ নিজেই স্কিল্ড দ্য রিভার, এই নদীকে হত্যা করেছে। এরপর আসি, হোয়াট অ্যাকর্ডিং টু দি এক্সপার্টস আর দ্য প্রাইমারি সোর্সেস অফ দ্য রিভার পলিউশন অ্যারাউন্ড ঢাকা সিটি? ঢাকা সিটির চারপাশে যে প্রাথমিক সোর্সগুলো কী কী, যেগুলো এক্সপার্ট নদীর দূষণের প্রাথমিক উৎস হিসেবে চিহ্নিত করেছেন? অ্যাকর্ডিং টু দি এক্সপার্টদের মত অনুসারে the primary sources of river pollution in and around Dhaka at the 9 industrial area, নয়টা শিল্প এলাকা, এগুলো হচ্ছে প্রাইমারি উৎস। এরপরে কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট উইল হ্যাপেন ইফ ইউ আর নট অ্যাওয়ার অফ দ্য পলিউশন অফ আওয়ার রিভার্স? আমরা যদি আমাদের নদীর দূষণ সম্পর্কে সতর্ক না হয় কী ঘটবে? আনলেস উই বিকাম অ্যাওয়ার অফ দ্য পলিউশন অফ আওয়ার রিভার্স দেয়ার মে কাম এ টাইম ওয়েন উইল ক্রাই ওয়াটার ওয়াটার অ্যান্ড ফাইন্ড ইট নো হেয়ার, কোথাও পাবো না পানি পানি চিৎকার করলে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। আমি এখন এর পরবর্তী স্লাইডে যাচ্ছি, তোমরা এগুলো বারবার রিপিট করে করে শিখে ভালো করে বুঝে নেবে, শিখে নেবে, আর নিজেরা ছোটো ছোটো প্রশ্ন করে প্র্যাকটিস করবা প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেন্ডিং দিস ক্লাস। থ্যাংক ইউ এগেইন। আল্লাহ হাফিজ।